আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে দেখাবো আপনাদের খুব মজাদারভাবে এবং সহজভাবে মুখে কচুর ভর্তা। সেজন্য আমি এখানে মুখে কচু নিয়েছি। এখন আমি কচুগুলোকে কেটে নিচ্ছি। কচুগুলো ছিলে নেওয়া হয়ে গেলে আমি এখানে ধুয়ে নেব কচুগুলোকে। কচুগুলো ধুয়ে আমি এখানে ভাতের সঙ্গে সিদ্ধ করতে দিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দেব, আর তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচ আমি নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। শুকনা মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন শুকনা মরিচগুলো তুলে নিচ্ছি। আর এখন আমি একটা প্লেটে নিয়েছি কচু এবং নিয়েছি শুকনা মরিচ। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজ একটু বেশি দিতে হয়। এখন আমি মুখিগুলো এখন আমি এটাকে চটকে নিচ্ছি হাতে। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভাতের সঙ্গে সিদ্ধ করার জন্য করে কিন্তু কতটা সেদ্ধ হয়েছে, ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন পেঁয়াজ এবং মরিচ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি লবণ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ আমি এখানে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। শুকনো মরিচ মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজ আর শুকনো মরিচ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। ভর্তার রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, সঙ্গে সরিষার তেলটাও একটু এখানে বেশি দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে আবার মিশিয়ে নেব হাত দিয়ে। এখন আমি সেই যে কচুগুলো চটকে রেখেছিলাম আগে থেকে, সেই কচুগুলো একসঙ্গে দিয়ে ভর্তা করে নেব। হাতের সাহায্যে ভালোভাবে ভর্তা বানিয়ে নেব। আর এই কচুর ভর্তা কিন্তু অনেক বেশি মজার হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে খুব সহজেই আপনারা ভর্তাটা তৈরি করতে পারেন। আশা করব ভালো লেগেছে আজকের রেসিপিটি। সবাইকে অনেক ধন্যবাদ। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।